আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এর আগের ভিডিওতে আমি আপনাদের এই বিছানা চাদরটি তৈরি করে দেখিয়েছিলাম। আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করেছিলেন এই চাদরের সেটে বালিশের কভার তৈরির জন্য। তো আজ আমি আপনাদের বালিশের কভার তৈরি করে দেখাবো। তার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, যারা আমার চ্যানেলে একদম নতুন এবং আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো বালিশের কভার বানানোর জন্য প্রথমে আমাদের বালিশের কভারের মাপটা নিতে হবে। তো আমরা এই সেলাই থেকে এই সেলাই পর্যন্ত মাপটা নেব। তো এদিকে আমাদের 24 ইঞ্চি আছে এবং দুই দিকে ঝালর আমাদের 2 ইঞ্চি করে আছে। তো 2 ইঞ্চি 2 ইঞ্চি করে আমাদের 4 ইঞ্চি হবে। টোটাল 8 ইঞ্চি আমাদের ঝালরের জন্য কাপড় নিতে হবে। এবার চওড়ার মাপটা নিব। তো চওড়ার মাপ আমাদের 18 ইঞ্চি আছে। তো আমি এই সেলাই থেকে এই সেলাই পর্যন্ত নিয়েছি এবং আমাদের ঝালরের জন্য এই সাইডেও 8 ইঞ্চি কাপড় নিতে হবে। তো আমি আপনাদের কাপড়ের যে মাপটা সেটা বুঝিয়ে দিচ্ছি। আমাদের বালিশের যে চওড়াটা সেটা 18 ইঞ্চি। তো এই সাইডে আমাদের চওড়ার মাপটা নিতে হবে। তো এটা হচ্ছে 18 ইঞ্চি নিলাম, প্লাস আমাদের 8 ইঞ্চি যোগ করতে হবে ঝালরের জন্য, কারণ দুই সাইডে আমাদের 4 ইঞ্চি 4 ইঞ্চি করে ঝালরের জন্য কাপড় লাগবে। তো এর সাথে সেলাইয়ের জন্য আমরা আরও 4 ইঞ্চি কাপড় বাড়িয়ে দিব। আপনারা যদি চান যে পুরা 2 ইঞ্চি করে ঝালর রাখবেন, সেক্ষেত্রে 6 ইঞ্চি কাপড় বাড়িয়ে নেবেন। ঠিক আছে, আমি 4 ইঞ্চি নিয়েছিলাম, তো সেক্ষেত্রেও আমার কিছুটা কাপড় কমে গেছিলো, তাই আপনারা 6 ইঞ্চি নেবেন। তো এই সাইডে আমি টোটাল 28 ইঞ্চি কাপড় নিয়েছি। এবার আমরা লম্বার মাপটা নিব। তো লম্বা আমাদের ছিল 24 ইঞ্চি। তো 24 আমি নিলাম, প্লাস নিব 8 ইঞ্চি ঝালরের জন্য এবং 4 ইঞ্চি আমরা বাড়িয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এই সাইডে আমাদের টোটাল 34 ইঞ্চি কাপড় লাগবে। তো আমি এখানে দুইটা কাপড় কেটে নিয়েছি। কাপড়ের লম্বার মাপটা দেখুন, এখানে আমাদের 34 ইঞ্চি আছে এবং চওড়ার যে মাপটা সেটা আমাদের 28 ইঞ্চি আছে। এখানে আমাদের 2 পিস কাপড় আছে, একটা সাদা কাপড় এবং একটা কালো কাপড়। এই কাপড় দিয়ে আমাদের দুইটা বালিশের সামনের যে পাটটা সেটা রেডি হবে। তো কাপড়টাকে খুব ভালো মতো করে সোজা করে নেব, তারপর চওড়া বরাবর প্রথমে ভাঁজ করে নিচ্ছি। এবার সাইড বরাবর আরও একবার ভাঁজ করব, অর্থাৎ 4 ফোল্ড করে আমরা কাপড়টা ভাঁজ করব। এবার ভাঁজ যে সাইডটা আমাদের এসেছে, অর্থাৎ বন্ধ যে সাইডটা এসেছে, এটা আমরা কেটে নিব। তো এখানে আমাদের টোটাল 8 পিস কাপড় রেডি হবে। তো উপর থেকে আমরা 4 পিস কাপড় আলাদা করে নিব একটা বালিশের কভারের জন্য এবং 4 পিস কাপড় দিয়ে আমরা একটা বালিশের কভার রেডি করব। ঠিক আছে, তো এখানে আমাদের দুইটা সাদা এবং দুইটা কালো কাপড় আছে। এবার আমরা একটা স্কেল নিব। এবার যে কোনো একটা কোণা থেকে আরেকটা কোণা পর্যন্ত স্কেলটা এভাবে বসিয়ে নিব। তারপর আমরা এখানে দাগ দিয়ে দিব। দাগগুলো আপনাদের জ্যামিতির মতো করে দিতে হবে। ছোটোবেলায় আমরা যেভাবে জ্যামিতি একটা দাগ থেকে আরেকটা দাগ মিলিয়ে করতাম, সেভাবে করেই আপনাদের এই দাগটা দিতে হবে। তো আমি এবার এই দাগ অনুযায়ী কাপড়টাকে কেটে নিচ্ছি। তো এখানে আমাদের টোটাল আবারও 8 পিস কাপড় রেডি হলো। তো আমাদের এখানে 4 পিস সাদা এবং 4 পিস কালো কাপড় আছে। তো এই সাইডে কাপড়টা সরিয়ে রাখলাম। এখানে আমাদের 4 পিস কাপড় আছে। প্রথমে আমি আপনাদের এটা রেডি করে দেখাচ্ছি। তো এই যে একটা কাপড় আমরা তুলবো, কাপড়টাকে তুললে ঘুরিয়ে এটার উপর বসাবো। আমাদের যেহেতু সবগুলো কাপড় সমান হবে না, তো আমাদের এখানে কিন্তু কিছুটা বাড়তি হয়ে থাকবে। এবার দুইটা কাপড় মিলিয়ে সেলাই করব। এবার এই দিকের কাপড়টা দেখুন, আবারও এই যে এভাবে করে উল্টিয়ে নেব, অর্থাৎ এক সাইডের কোণাটা অন্য সাইডে এভাবে করে মিলিয়ে নেওয়ার পর সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে কাপড়টা আমরা উল্টে নিলাম। এবার আমরা যে সাইড দিয়ে চাপ সেলাই দিব, আমাদের নিচে জোরের কাপড়টা সেই দিকে এভাবে করে উল্টে চেপে নিব। এবার সাদা কাপড়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। প্রত্যেকবার সেলাই করার পর আমরা চাপ সেলাই অবশ্যই দিয়ে নিব, তাহলে আমাদের কাপড়টা একদম টেকসই হবে এবং সেলাইটা খুলে আসার কোনো সম্ভাবনা থাকবে না। সেমভাবে আমরা অন্য কাপড়গুলো রেডি করে নিব। তো এভাবে করে আমাদের 4টা কাপড় রেডি করতে হবে। তো আমি এবার আপনাদের দেখাচ্ছি যে কাপড়টা আপনারা কীভাবে সাজাবেন। তো কাপড়টা ঠিক এভাবে করে আপনাদের সাজিয়ে নিতে হবে। আপনারা স্ক্রিনশট তুলে রাখতে পারেন। তারপর একটা কাপড়ের উপর আরেকটা কাপড় এভাবে রাখবো এবং সেলাই করব। তো এই যে দেখুন, প্রথমে আমরা চড়া বরাবর 2টা কাপড় রেখে সেলাই করে নিয়েছি। এবার কাপড়টা খুলে নিব। কাপড়টা খুলে নেওয়ার পর আমাদের এরকম হবে। তো সেলাইয়ের পর অবশ্যই চাপ সেলাই দিয়ে নেব। এবার এই সাইডের কাপড়টা এই সাইডের উপর রাখবো, রাখার পর 2টা কাপড় মিলিয়ে ধরে সেলাই করব। সেলাই করার সময় চেষ্টা করবেন যাতে আপনাদের জয়েন্টগুলো পারফেক্টলি মিলে যায়। পারফেক্টলি মিললে ডিজাইনটা সুন্দর আসবে। এবার আমরা চওড়ার মাপটা নেব। তো এদিকে দেখতে পাচ্ছেন আমাদের 32 ইঞ্চি আসছে। তো 32কে 3 ভাগ করব। 3 ভাগ করলে আমাদের 10.5 প্লাস আসছে। তো আমরা প্রথমে 10.5-এ দাগ দিলাম, তারপর 10.5 এবং এই সাইডেও আমাদের 10.5 ইঞ্চিতে আসছে। ঠিক আছে, এবার মাঝ পয়েন্ট থেকে এই সাইডে দেখব যে কততে আমরা দাগটা দিয়েছি। তো দেখুন এখানে 5.5-এ দাগ দিয়েছি। তো একইভাবে এই সাইড থেকেও আমরা 5.5-এ দাগ দিয়ে নিলাম। এবার আমরা চওড়ার মাপটা নিব।
তো চওড়া আমাদের এখানে 25 ইঞ্চি আসছে। এবার 25কে আমরা 3 দিয়ে ভাগ করব। তো 3 দিয়ে ভাগ করলে আমাদের 8 ইঞ্চি 2 সুতো পরিমাণ করে আসছে। তো 8 ইঞ্চি 2 সুতো পরিমাণ করে আমরা এভাবে করে দাগ দিয়ে নিলাম, 3টা দাগ। এবার মাঝ পয়েন্ট থেকে দেখব যে আমাদের দাগ দুইটা কত দূরত্বে এসেছে। তো এই সাইডে আমাদের 4.5 ইঞ্চিতে এসেছে, এই জন্য এই সাইডেও আমরা 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার আমাদের দুই সাইডে সেমভাবে 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে। আপনারা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। এই মাপটা আমি এই জন্য নিচ্ছি যাতে আমাদের কাপড়ের দাগটা কম বেশি না হয়ে যায় এবং আমরা ফুলটা পারফেক্টভাবে মিলাতে পারি। এই কাজটা আপনাদের একদম নিখুঁতভাবে করতে হবে, তাহলে আপনাদের কাপড়গুলো পারফেক্টভাবে মিলবে। তো আমরা ছোটোবেলায় যেভাবে জ্যামিতি করতাম সেভাবে করেই আমাদের এই কাজটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই সাইড থেকে এই সাইডের দাগটা আমরা স্কেল ধরে মিলিয়ে তারপর স্ট্রেট করে দাগ দিয়ে নিলাম। একইভাবে আমাদের এই সাইডের যে দাগগুলো দিয়েছি সেই 3টা দাগ মিলিয়ে এদিকেও আমরা স্ট্রেট করে দাগ দিয়ে নিব। তো আমাদের 2টা দাগ দেওয়া হয়ে গেছে, এবার আমাদের আরও 2টা দাগ দিতে হবে। তো এই দাগ থেকে মাপ নিলাম, তো দেখতে পাচ্ছেন 5.5 ইঞ্চিতে মাপ আসছে। তো একইভাবে আমাদের এই দিকেও দুই সাইডে 5.5 করে দাগ দিয়ে নিতে হবে। এখন স্কেল ধরে এই দাগ দুইটাও মিলিয়ে দিচ্ছি। যারা চাদরের ভিডিওটা দেখেছেন বা চাদরটা বানিয়েছেন তাদের কাছে এই কাজটা অনেক বেশি সোজা হবে। তবে যারা চাদরটা দেখেননি বা বানাননি তারা অবশ্যই চাদরটা বানাবেন, চাদরটা অসম্ভব সুন্দর হয়েছে। তো আমি যে 2টা দাগ দিলাম লম্বা লম্বা করে সেই দাগ অনুযায়ী কাপড়টাকে কেটে নিয়েছি। একদম দাগের উপর দিয়ে কাপড়টা কাটিং করব, একটুও কম বেশি করা যাবে না। তো যারা চাদরের ভিডিওটা দেখতে চান তারা কমেন্ট বক্সের প্রথম কমেন্টে এবং এন্ড স্ক্রিনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। তো কাপড়টা কাটা হয়ে গেছে, এবার আমরা কাপড়টাকে সাজাবো। তো দেখুন 2টা কাপড়ের মাঝে যে কাপড়টা আছে সেটা আমরা উল্টে নিব। তো আমাদের 4 সাইডের কাপড়টাকে সেমভাবে উল্টে নিতে হবে। এবার আমরা কোণার কাপড়টা উল্টাবো। তো কাপড়টা জাস্ট আমরা ঘুরিয়ে নিব। তো ঘুরিয়ে নেওয়ার পর আমাদের এই যে এরকম হয়ে স্টার তৈরি হয়ে যাবে, যে স্টারটা আমরা চাদরে তৈরি করেছিলাম। মাঝের কাপড়টাও কিন্তু আমরা উল্টিয়েছিলাম চাদরের ক্ষেত্রে, তবে এই ক্ষেত্রে কিন্তু হবে না, যেহেতু আমাদের কাপড়টা স্কোয়ার না, সেজন্য আমরা যদি এই কাপড়টা অর্থাৎ মাঝের যে কাপড়টা সেটা উল্টাতে যাই তাহলে কিন্তু আমরা মিলাতে পারবো না, কারণ আমাদের কাপড়টা কম বেশি হয়ে যাবে। সেজন্য আমরা এই যে ডিজাইনটা আছে সেটাই রাখবো। তো আপনারা যদি সেম ডিজাইনটা করতে চান সেক্ষেত্রে মাঝ থেকে আপনারা 4 সাইডে 5 ইঞ্চি করে গ্যাপ রেখে দাগ 2টা দিবেন, তাহলে আপনাদের কাছে ইজি হবে এবং আপনারা ফুলের ডিজাইনটা মিলাতে পারবেন। এবার আমরা কাপড়কে একটার উপর আরেকটা এভাবে করে রাখবো এবং সেলাই করব। তো যেভাবে আমি কাপড়টা সাজিয়েছি সেমভাবেই কিন্তু আমরা এটা সেলাই করব। তো আমি সেলাই করার পর দেখাচ্ছি। তো দেখুন লম্বা লম্বা করে প্রথমে সেলাই করে নিয়েছি। লম্বা সেলাই করার পর আমরা এই যেভাবে করে চড়া বরাবর রাখবো, তারপর আমাদের কাপড় 2টা ধরে সেলাই করতে হবে। তো কাপড়গুলো একদম যে জয়েন্টটা আছে সেই জয়েন্টগুলো সুন্দর মতো মিলানোর চেষ্টা করবেন, তাহলে আপনাদের ফুলটা দেখতে সুন্দর লাগবে। তো প্রত্যেকটা সেলাই করার পরে আমরা চাপ সেলাই দিব। তো আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা কিভাবে সেলাইটা করবেন। তো প্রথমে আপনাদের স্ট্রেট করে 2টা কাপড় মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। সেলাই করা হয়ে গেলে আপনাদের কাপড়টা এভাবে করে উল্টে নিতে হবে। এবার আমরা যেহেতু সাদা কাপড়ের উপর দিয়ে চাপ সেলাই দেব, সেজন্য আমাদের নিচের যে কাপড়টা আছে সেটা আমরা সাদা কাপড়ের দিকে রেখেছি এবং সাইড দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি। কিছু ক্ষেত্রে আপনারা এরকম কাপড় পাবেন যে 2 সাইডে 2 কালার, সেই ক্ষেত্রে আপনারা কালো কাপড়ের উপর কালো সুতা দিয়ে এবং সাদা কাপড়ের উপর সাদা সুতা দিয়ে সেলাই করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফুলটা রেডি হয়ে গেছে। এবার কাপড়টাকে আমরা উল্টে নিলাম, ঠিক আছে। এবার ফিতা ধরে কাপড়ের লম্বাটা দেখাচ্ছি। এখানে আমাদের 31 ইঞ্চি আছে, তো আমরা 24 ইঞ্চি রাখবো। তো আমাদের এখানে 7 ইঞ্চি কাপড় বেশি আছে, তো 7কে আমরা অর্ধেক করব, তাহলে আমাদের 3.5 আসছে, তাই না। তো আমরা উপরের দিকে 3.5 ইঞ্চিতে এবং নিচের দিকে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। আমি আপনাদের আবারও বলছি, আমাদের বালিশের লম্বার মাপটা হচ্ছে 24 ইঞ্চি। তো 24-এর চাইতে আমাদের 7 ইঞ্চি বেশি আছে, তাই আমরা 7কে অর্ধেক করে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আপনাদের যতটুকু কাপড় বেশি থাকবে আপনারা অর্ধেক করে উপরে এবং নিচে এভাবে করে দাগ দিয়ে নেবেন। তো দুই দিকে দাগটা আমরা স্কেলের সাহায্যে মিলিয়ে দিচ্ছি। দাগ দেওয়া হয়ে গেলে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত মাপটা দেখতে হবে। তো আমরা যেহেতু 24 ইঞ্চি লম্বা রাখবো সেজন্য দেখুন 24 ইঞ্চি আছে। এবার চড়ার মাপটা নিচ্ছি। তো একইভাবে আমাদের এখানেও মাপটা নিতে হবে। তো আমাদের এখানে 18 ইঞ্চি যেহেতু মাপ,
তো 18 ইঞ্চি থেকে আমাদের 6 ইঞ্চি কাপড় বেশি আছে, এই জন্য 6কে আমরা অর্ধেক করলাম এবং 2 সাইডে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো আমি যে মাপটা নিয়েছি তার চাইতে আপনারা 2 ইঞ্চি কাপড় বেশি করে নেবেন, তাহলে আপনাদের সাইডে ঝালরের জন্য আপনারা 4 ইঞ্চি করে কাপড় পাবেন। তখন আপনারা 2 ইঞ্চি চওড়া এই যে ঝালরটা সেটা তৈরি করতে পারবেন। তো আমি এই সাইডেও দাগটা দিয়ে নিলাম। এবার বালিশের ঢাকনার জন্য আমাদের একটা কাপড় লাগবে, কাপড়টা আমাদের লম্বায় 10 ইঞ্চি লাগবে। তো আপনারা 7, 8, 10 ইঞ্চি রাখতে পারেন, ঠিক আছে। তো যে কোনো একটা সাইড আমাদের 2বার ফোল্ড করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে এবং যে কোনো একটা সাইডে উপরের দিকে রাখতে হবে এবং আপনাদের লক্ষ্য রাখতে হবে সব দিকে যাতে আপনাদের 1 ইঞ্চি করে কাপড় বাড়তি থাকে। এবার উপরের কাপড়টা অল্প পরিমাণ উল্টিয়ে এটার উপর রেখে আমাদের সেলাই করতে হবে। তো সেলাইয়ের পদ্ধতিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় সেজন্য। তো দেখুন মেশিনে চলে এসেছি, উপরের কাপড়টা ভিতরের দিকে অল্প পরিমাণ উল্টে নিয়েছি। এবার আমরা যে দাগটা দিয়েছি সেই দাগের উপর আমরা কাপড়টা রেখে সেলাই করছি। তো আমাদের যে ঢাকনার কাপড়টা সেটা আমাদের মাঝে থেকে যাবে এবং এটার উপর দিয়ে কিন্তু সেলাইটা হয়ে যাবে। তো এইভাবে করে আমাদের প্রথমে উপরের যে সাইডটা আছে সেটা সেলাই করে নিতে হবে। তো আমাদের ঢাকনাটা লাগা হয়ে গেছে। এবার আমাদের একটা কাপড় লাগবে, এটা হচ্ছে আমাদের নিচের যে কাপড়টা সেটা। তো আমি দুটা কালার কম্বিনেশন করে কাপড়টা রেডি করে নিয়েছি। এবার আমাদের কাপড়ের লম্বাটা দেখাচ্ছি, এটা আমাদের আছে 26 ইঞ্চি। আমাদের অ্যাকচুয়াল লম্বা যেহেতু 24 ইঞ্চি, তো 2 ইঞ্চি বেশি নিয়েছি এবং এদিকে আমাদের 20 ইঞ্চি আছে, তো আমাদের 18 ইঞ্চি থাকবে, 2 ইঞ্চি এদিকেও বেশি আছে। এবার কাপড়ের যে কোনো একটা মাথা আমরা 2বার ফোল্ড করে ভাঁজ করব এবং এটার উপর দিয়ে সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন সেলাই করা হয়ে গেছে। এবার কাপড়টাকে আমাদের এই কভারের উপরে এভাবে সোজা করে রাখতে হবে এবং আমাদের উপরের দিকে যে সেলাইটা আছে একদম সেলাইয়ের নিচ দিয়ে মিলিয়ে রাখতে হবে। তো সবচাইতে ভালো হয় আপনারা যদি কাপড়টা খুব ভালো মতো করে মিলিয়ে তারপর পিন দিয়ে আটকে নেন, তাহলে আপনাদের কাপড়টা সেলাই করতে আর কোনো প্রবলেম হবে না। তো আমাদের নিচের দিকে যে দাগটা আছে সেই দাগ থেকে আপনাদের প্রত্যেকটা কাপড় 1 ইঞ্চি করে বেশি ভিতরের দিকে থাকা লাগবে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দাগ দিয়ে দেখাচ্ছি, এতটুকু কাপড় আমাদের কিন্তু দাগের ভিতরে আছে। তো আপনারা বুঝতে না পারলে এই কাপড়ের উপর দিয়ে একটা করে দাগ দিয়ে নেবেন। এবার এই কাপড়টা উল্টে এটার উপর রাখবো এবং এটার উপর দিয়েও সেলাই করে নিব। তো এই পদ্ধতিটাও আমি আপনাদের সেলাই করে দেখিয়ে দিচ্ছি, যারা নতুন তারা যাতে এটা করতে পারেন। তো কাপড়টাকে আমরা প্রথমে অল্প করে উল্টালাম, এবার এই কাপড়টাকে এ দাগের উপর রাখবো এবং কোনার অংশটা আমরা এই যে ভিতরের দিকে এভাবে করে কোনা করে ভাঁজ করে নেব এবং কোনা থেকে আমাদের সেলাইটা শুরু করতে হবে। আপনারা একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। তো আমরা এই যে কোনাটা এই পর্যন্ত সেলাই করে নিয়ে আসব, তারপর আমাদের সোজা করে সেলাই করতে হবে। তো পুরো কাপড় আমরা ভিতরের দিকে অল্প করে উল্টাবো এবং একদম দাগের উপর দিয়ে সেলাই করব, তাহলে আমাদের কাভারের মাপটা সমান থাকবে। আমরা যেহেতু পিন দিয়ে কাপড়টা আটকে নিয়েছি এজন্য আমাদের কাপড়টা সরে আসার সম্ভাবনা থাকবে না এবং আমরা খুব সহজে সেলাইটা করতে পারবো। এবার নিচের সাইডটা আপনারা একটু লক্ষ্য করুন, ভিতরের দিকে অল্প করে উল্টাবো এবং এটা ভাঁজ করে এটার উপর রাখবো একদম যেটা দাগ আছে সেটা, এবং কোনাটা হালকা করে উল্টে নিলাম। এবার সেলাইটা একদম কোনা পর্যন্ত নিয়ে যাব, আপনারা একটু লক্ষ্য করুন। আমাদের যে সাদা কাপড়টা অর্থাৎ কোনার দিকে যে অল্প একটু কাপড় ছিল সেই কাপড়টা কিন্তু পুরোটা ভিতরের দিকে চলে যাবে, যার কারণে কাভারটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো এভাবে করে আমরা সম্পূর্ণ সেলাইটা কমপ্লিট করে ফেলবো। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো দেখুন আমাদের সম্পূর্ণ সেলাইটা হয়ে গেছে, পিনগুলো আমরা খুলে নিলাম। তো এখান দিয়ে আমাদের বালিশটা ভিতরের দিকে যাবে এবং ঢাকনাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমাদের বালিশটা ঢাকা পড়বে। তো বালিশটা ভরার পর এটা আমাদের দেখতে এই যে এরকম লাগবে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। নিচের সাইডটাও কিন্তু আমাদের দেখতে অনেক সুন্দর লাগবে। আপনারা চাইলে নিচের দিকটাও সামনের দিক হিসাবে ব্যবহার করতে পারেন, যাদের কাছে সামনের দিকটা করতে কঠিন মনে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ঢাকনাটা দিয়ে বালিশটা কিন্তু ঢেকে গেছে। তো পুরা চাদরের সেটটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি চাদরের ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই অ্যান্ড স্ক্রিন থেকে অথবা কমেন্ট বক্সের প্রথম কমেন্টে লিঙ্ক পাবেন, সেখান থেকে দেখে নেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।